দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট টু সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরা আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। গতকালকে সন্ধ্যায় ঘোষণা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল, সংসদ নির্বাচনের তফসিল। আর সেই তফসিল ঘোষণার পর থেকেই বিএনপি সহ সমমনা দলগুলো ফুসে উঠেছে। তারা বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি, অবরোধ কর্মসূচি পালন করছে বেশ কয়েকদিন যাবত। পর এবার তফসিল ঘোষণার পর সেই তফসিলকে প্রত্যাখ্যান করেছে বিএনপি এবং সমমনা দলগুলো। নতুন করে আরো 2 দিনের হরতালের ডাক দিয়েছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্যটি নিশ্চিত করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত করেছে বিএনপি এবং সেই তফসিল প্রত্যাখ্যান করার পর এবার 48 ঘন্টার হরতাল কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঘোষিত তফসিলকে তারা বলছে একতরফা এবং এই তফসিলকে একতরফা আগামী 19 ও 20 নভেম্বর সারা দেশে হরতাল পালন করবে দলটি। বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বুধবার সন্ধ্যা 7টায় আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এরপর থেকেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি এবং সমমনা দলগুলো সিলেট সহ পুরো দেশে আন্দোলন কর্মসূচি পালন করেছে, বিক্ষোভ করেছে। বিক্ষিপ্তভাবে সিলেট সহ সারা দেশে সংযোগের ঘটনা ঘটিয়েছে, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঘোষিত তফসিলকে প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি। গত 28 তারিখের মহাসমাবেশের পর বিএনপি টানা 3 দিনের একদিন অবরোধ হরতাল পালন করার পর টানা 3 দিন অবরোধ কর্মসূচির ডাক দেয়। পরবর্তীতে আরো 5টি দফায় 2 দিন করে টানা সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছিল 48 ঘন্টার, এবং এখনো তাদের 5ম দফার যে অবরোধ কর্মসূচি আছে সেই অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের সমর্থনে আমরা দেখেছি সকাল তফসিল ঘোষণার পর থেকে রাজপথে অর্থাৎ সিলেটের মাঠে তারা আরো সরব হয়ে উঠেছেন। সকালে সিলেটের বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকর্মীকে আমরা দেখেছি মাঠে নামতে। তাদের নেতৃত্বে সিলেটে বিশাল একটি বিক্ষোভ মিছিল হয়েছে। পরবর্তীতে বিএনপি সহ সমমনা যে দলগুলো আছে তারাও শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন, এই তফসিলকে প্রত্যাখ্যান করে তফসিল বাতিলের দাবি জানিয়েছেন। আর বিএনপি এই তফসিলকে একতরফা দাবি করে এর প্রতিবাদে সারা দেশে 48 ঘন্টার হরতালের ডাক দিয়েছে 19 এবং 20 তারিখ অর্থাৎ আগামী রবি এবং সোমবার। মাঝখানের এই 2 দিন অর্থাৎ শুক্র এবং শনিবার বিরতি দিয়ে তারা এই হরতাল কর্মসূচির ডাক দিয়েছে। যে হরতালকে কেন্দ্র করে সিলেট সহ পুরো দেশের সাধারণ মানুষ একটা চিন্তার ভাগ করেছে, যেহেতু দীর্ঘ সময় ধরে এই টানা অবরোধ এবং হরতাল চলছে, জনজীবন অনেকটা বিপন্ন হয়ে পড়েছে। সিলেটেও মানুষজন যেমনটা বের হতে পারছেন না, কাজ করতে পারছেন না। নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা বেশ বিপাকে রয়েছেন এই হরতাল এবং অবরোধকে নিয়ে। তারপরেও বিএনপি যেহেতু বলেছিল যে এই আন্দোলন হচ্ছে তাদের ডু অর ডাই আন্দোলন, এই আন্দোলন তাদের যে এক দফা দাবি, সরকার পতনের দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে এবং আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এর ধারাবাহিকতায় গত 28 তারিখ তারা ঢাকায় মহাসমাবেশ করে সেই সমাবেশ সফলভাবে শেষ করতে না পেরে প্রথমে একদিনের হরতালের ডাক দেয়, পরে দেয় টানা 3 দিনের অবরোধ, পরে 4টি দফায় আরো 2 দিন করে অবরোধের ডাক দেয় এবং এখন চলছে 5ম দফায় বিএনপির সর্বাত্মক অবরোধ, যে অবরোধের আওতায় রয়েছে সড়ক, নৌ এবং রেলপথ। যদিও অবরোধ ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছিল গতকালকে থেকে আমরা দেখেছি, তবে আজকে দিনব্যাপী বিএনপি নেতা কর্মীদের বেশ সরব থাকতে দেখা গেছে সিলেটের মাঠে এবং তারা বেশ কয়েকবার বিক্ষোভ মিছিল করে